আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরশুদিন তোমাদের ফিজিক্স পরীক্ষা আছে। তো এবার তো ফিজিক্স নিয়ে মনে হয় গত 5 বছর না, 5-10 বছরের মধ্যে যা হয়নি, এবার সেই ব্যবসা শুরু হয়ে গিয়েছে। ইয়েস, ইউ হার্ড মি রাইট। ব্যবসা কেন? কারণ তুমি হচ্ছে ক্লায়েন্ট, কাস্টমার, কিন্তু তুমি হলো বলদ টাইপের কাস্টমার। তাই তোমাকে সমানে শুধুমাত্র কচুকাটা করা হচ্ছে। 12 ঘন্টার ক্লাস, 26 ঘন্টার ক্লাস, কবে জানি দেখো 50 ঘন্টার, 100 ঘন্টার ক্লাস, এপিসোড 1, এপিসোড 2, সিজন 1, সিজন 2, একটা পরীক্ষার 2 দিন আগে, একটা পরীক্ষার আগের রাতে। তো কথা হচ্ছে এই যে 100% সাজেশন কমন ফেলবে, তোমার সব কিছু একদম ফাটাইয়া দিবে, কোপ দিবে, আরো কত রকম কথাবার্তা। মানে এরা টিচার কম, মনে হচ্ছে কষাই এক একজন। এবং লিটারালি এরা যা করছে তা আসলে কষায়ের চেয়ে কম কিছু না। কষাই তো তাও একটা ন্যায্য দাম নিয়ে তোমাকে কিছু একটা দেয়, একটা পণ্য দেয়, বস্তু দেয়। কিন্তু এরা তোমাকে আসলে কিছুই দিচ্ছে না, তোমাকে শুধুমাত্র একটা আশা দিচ্ছে। আর এই আশার চক্করে পড়ে তোমার আসলে সব কিছুই দুরাশা হয়ে যাচ্ছে। কেন জানো? তুমি সারা বছর পড়নি বা পড়েছো, কিন্তু পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার 2 দিন আগে থেকে তুমি ক্লাস করবা, তারপর সেটা তোমার ব্রেন অ্যাবজর্ব করবে, তুমি সেটা আবার প্রপারলি সেটাকে ইউটিলাইজ করবা, প্র্যাকটিস করবা, তারপর তুমি পরীক্ষার খাতায় সেটা পারফর্ম করে দেখাবা। এত সহজ সব কিছু, সব কিছু এভাবে রাতারাতি হয়ে যায়, অসম্ভব। সারা বছর যা পড়েছো, তুমি যে টিচারের কাছে পড়েছো, হোয়াট এভার দ্যাট ইজ, অফলাইন অর অনলাইন, তাকে ফলো করো। সে যা বলেছে সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে, তোমার নিজের উপর বিশ্বাস রেখে, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রেখে প্র্যাকটিস করো। ডু ইন ইয়োর ওন সেলফ। নিজে নিজে করো, হেল্প নাও, কিন্তু নিজে নিজে করো। ভিডিও দেখে সময় শেষ করো না। 26 ঘন্টা কেন, 6 ঘন্টার ভিডিও দেখো না। সেই ভিডিও যদি আমিও আপলোড দিই, অথবা আমি যদি আমার কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেটা আছে সেখান থেকেও যদি আপলোড দিই, তাও তুমি দিও না, সেটা ক্লাস করো না। কারণ ওটা কেবলমাত্র যে পাশ করবে না, সারা বছরে কিচ্ছু করেনি, তাকে পাশ করানোর জন্য। যে পড়াশোনা করেছে তার পরীক্ষার আগের রাতে নতুন করে ক্লাস করতে হয় না, বা সে নতুন করে প্রবলেম সলভ করবে না। সে যা করে ফেলেছে সেটাই শুধু বারবার নাড়াচাড়া করবে। কারণ ব্রুসলির একটা কথা ছিল, আমি প্রায়ই বলি আমার ক্লাসে, অফলাইন ক্লাসে, আমি তোমার সেই 1000টা মুভে ভয় পাই না যেগুলো একবার করে প্র্যাকটিস করেছো, কিন্তু তোমার সেই একটা মুভ ডেডলি, যেটা 1000বার প্র্যাকটিস করেছো। সো তুমি বিগত 6 মাসে বা 4 মাসে বা ধরলাম লাস্ট 1.5 মাসে যা পড়েছো, যেভাবে পড়েছো, সেটাই এই 1.5 দিন 2 দিনে প্র্যাকটিস করো। কেমিস্ট্রি পরীক্ষার আগে 5 দিন আছে, এক্সপ্লোর করার দরকার নেই। যা পড়েছো বারবার করো, একবারের জায়গায় 4বার করো। তোমার পরীক্ষায় তুমি এমনি 90 আপ পেয়ে যাবা। আর কোশ্চেন কমন ফেলানোর যে গ্যারান্টি, ওরে বাবারে, গ্যারান্টি আর ওয়ারেন্টি ছড়াছড়ি। 8টা বোর্ডের কোশ্চেন 2 বছর যদি সলভ করে যাও বুঝে বুঝে, তুমি এমনি বুঝে বুঝে অ্যান্সার করে আসতে পারবা। আর সেখানে 2 বা 3 বছরের বোর্ড কোশ্চেন যদি সলভ করা হয়, তাহলে কয়টা সিকিউ সলভ করা হয় কোনো ধারণা আছে? একটা বোর্ডে যদি 8টা করে কোশ্চেন আসে, আর 8টা বোর্ড আছে, 8 64টা, 3 বছরে কয়টা হয় হিসাব করছো? 192টা সিকিউ। সেখানে সেম সিমিলার প্যাটার্ন তুমি 50টা সিকিউ এমনি পাবা। আর সেখানে সবাই সাজেশন দিচ্ছে 60টা, 70টা, 100টা সিকিউ। আমি তোমাদেরকে 27টা, 32টা বা 35টা সিকিউ দিছি। কিভাবে দিছি ভাই? আমি কি বানাইছি? না আমি বোর্ডের কোশ্চেন দেখে আসছি, না বোর্ড কোশ্চেন বানাই? কিছুই না। জাস্ট বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে একটা প্যাটার্ন ফলো করে সাজেশন দেওয়া। এবং সাজেশনটা এমনভাবে দেওয়া হয় যে কেউ যদি ভালোভাবে প্র্যাকটিস করে যায়, সে এখানে ইজিলি 8টা বা 7টা সিকিউ এর মধ্যে 5টা বা 4টা সিকিউ যেটা মাস্ট অ্যান্সার করতে হবে, সেটা কমন পাবে। সো আলটিমেটলি এভাবেই আসলে কমন ফালানো হয়। কমন ফালানোর আলাদা কোনো নিনজা টেকনিক নাই, রকেট সায়েন্স নাই। সো বিভিন্ন রকম অমুক তমুক ছাপড়ি টোকাই একাডেমি মেথড ও ব্লা ব্লা যা কিছু আছে, পাঠশালা হোয়াটএভার, এগুলোকে ইগনোর করো। বিলিভ ইন ইয়োর সেলফ। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম অ্যান্ড বেস্ট অফ লাক।